নমস্কার বন্ধুরা। বর্তমান সময়ে সোনার দাম যেভাবে বেড়ে চলেছে বা যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের কাছে কি বলুন তো, সাধারণ মানুষের কাছে সোনা যেন ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, বিশেষ করে বাঙালি পরিবারের একটা বড় স্বপ্ন থাকে, যেমন হচ্ছে মেয়ের বিয়েতে কিছু সোনা দেওয়া। এটা আমরা বা এটা আমাদের বাঙালিদের কালচার, যে বা মেয়ের বিয়েতে সোনা দিতে হয় বা সোনা দেওয়ার একটা রীতি আছে। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে অনেক বাবা মা ভাবছেন এত দামি সোনা আমরা কিভাবে কিনবো। সোনার যা যেভাবে দাম বেড়েছে, আর এই যে বিয়ের মরশুম, এত দাম সোনার যে আমরা কিভাবে কিনবো সোনা। কারণ আজকের দিনে 10 গ্রাম সোনা প্রায় হচ্ছে আপনার 1,60,000, 70, 1.5 লাখ এরকম কখনো কখনো যাচ্ছে। ঠিক আছে, তো ঠিক এই সময় বাজারে নতুন একটা কি বলুন তো খবর ছড়িয়েছে। অনেকেই বলছে 10 গ্রাম সোনা নাকি মাত্র 50,000 টাকায় পাওয়া যাচ্ছে। 10 গ্রাম সোনা মাত্র 50,000 টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শুনে হয়তো আপনারা অনেকেই হয়তো মানে অবাক হচ্ছে। ঠিক আছে, শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই কি সম্ভব? এটা কি সত্যিই সম্ভব, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় কোনো একটা ফাঁদ? ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে 9 ক্যারেট সোনা কি, কেন এত সস্তা, কিনলে লাভ হবে নাকি ক্ষতি হবে, ভবিষ্যতে এর রিসেল ভ্যালু থাকবে কিনা, আর সাধারণ মানুষকে কি করা উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট টিপসও দেব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে কেন সোনার দাম এত বাড়ছে। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই প্রশ্ন করেন সোনার দাম এত বাড়ছে কেন। ঠিক আছে, সোনার দাম এত বাড়ছে কেন, এর পিছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথম কারণ হচ্ছে গ্লোবাল অনিশ্চয়তা। ঠিক আছে, যখন পৃথিবীতে যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক সমস্যা তৈরি হয়, তখন মানুষ নিরাপদ বিনিয়োগ খোঁজে, আর সেই সময় সোনা হয়ে যায় কি বলুন তো সবচেয়ে বড় সেফ হ্যাভেন অ্যাসেট। ঠিক আছে, দ্বিতীয় কারণ হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংক এখন প্রচুর পরিমাণে সোনা কিনছে। ঠিক আছে, তৃতীয় কারণ হচ্ছে আপনার কি মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইংলিশে বলি ইনফ্লেশন। যখন টাকার ভ্যালু কমে যায় তখন মানুষ কি করে, যখন টাকার ভ্যালু কমে যায় তখন মানুষ কি মানে মানে সেফ ইনভেস্টমেন্ট খোঁজে, তখন মানুষ কি করে সেই টাকাটা সোনাতে ইনভেস্টমেন্ট করতে চায়। এই তিনটি কারণেই গত কয়েক বছরে সোনার দাম কিন্তু দ্রুত বেড়েছে। ক্লিয়ার? এবার আমরা একটু সোনা সম্পর্কে একটু আমরা ক্যারেট বলি না, 24 ক্যারেট, 22 ক্যারেট, তো এই ক্যারেটগুলো অ্যাকচুয়াল কি আর কত ক্যারেটের সোনা হয়, তো সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। তো গোল্ড ক্যারেট সিস্টেম এক্সপ্লেন, একটু সিস্টেম ক্যারেট নিয়ে একটু এক্সপ্লেন করি। অনেকেই জানেন না সব সোনা কিন্তু একই রকম নয়, সোনাকে বিভিন্ন ক্যারেটে কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে, যেমন এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আপনার হচ্ছে 24 ক্যারেট গোল্ড। ঠিক আছে, 24 ক্যারেটস, 24 ক্যারেটস গোল্ড, এটাই সবচেয়ে খাঁটি সোনা। ঠিক আছে, এতে প্রায় আপনার কি বলুন তো 99.9% এটা স্বচ্ছ, এটা 99.9% হচ্ছে খাঁটি সোনা। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে, এই সোনা কিন্তু খুব নরম। আঠার যে মানে আমরা যে আঠা রুটি করি না, সেই আঠা যে দল মানে যে গুলিটা করলে যেমন তলতল করে, যেমন নরম হয়, তো এই 24 ক্যারেট সোনাটা কিন্তু ঠিক তেমনি। তাই গয়না তৈরি করা কিন্তু এর মধ্যে কঠিন। এটা গয়না তো এই 24 ক্যারেট গোল্ড দিয়ে কিন্তু গয়না তৈরি করা যায় না। 24 ক্যারেট দিয়ে গয়না তৈরি করলে মানে টোটালি গয়না বানাতেই পারবেন না। ঠিক আছে, এই কারণে 24 ক্যারেট সোনা সাধারণত কি হয়, সাধারণত গোল্ড বার বা যে আমরা সোনার বিস্কিট বলি, ঠিক আছে, বা গোল্ড কয়েন হিসাবে এগুলো রাখা হয়। এটা সাধারণত বিস্কুট বা বার হিসাবে ইনভেস্টমেন্টের জন্যও কিন্তু রাখা হয়। ক্লিয়ার? এটা বুঝতে পারলেন যে 24 ক্যারেট সোনা কি। এইবার দেখি 22 ক্যারেট সোনাটা কি। 2 নম্বর হচ্ছে কি 22 ক্যারেট, 22 ক্যারেট গোল্ড। ভারতে গয়নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি বলুন তো 22 ক্যারেট সোনা। ঠিক আছে, এতে থাকে হচ্ছে 91.6% সোনা, 91.6% কি গোল্ড এর মধ্যে থাকে। সেই জন্য একে হলমার্কে যখন দেখবেন, আপনারা এই হলমার্ক করা গহনা যখন আপনি দেখবেন, ওখানে দেখবেন 916 লেখা থাকে। এই 916টা কি, 916টা হচ্ছে এটাই 91.6%। ঠিক আছে, আর বাকি অংশ থাকে কি, বাকি অংশ থাকে আপনার অন্যান্য ধাতু, যেমন হচ্ছে তামা, নিকেল, দস্তা। এই ধাতুগুলো মেশানো হয় যাতে গয়নাটা শক্ত হয়। ঠিক আছে, এবং সহজে এই গয়নাটা যাতে ভেঙে না যায়, তার জন্য এই সোনার সাথে এই তিনটি ধাতু মেশানো থাকে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলেন যে 24 ক্যারেটে কিন্তু সোনা মানে গয়না হয় না, 22 ক্যারেটে হয় গয়না, এবং তার মধ্যে কত পার্সেন্টেজ সোনা থাকে, 91.6% হচ্ছে আপনার সোনা থাকে। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে
18 ক্যারেট গোল্ড, ঠিক আছে, 18 ক্যারেট গোল্ড। এই 18 ক্যারেট গোল্ডে সোনা থাকে কত পার্সেন্ট? এই 18 ক্যারেট গোল্ডে আপনার সোনা থাকে হচ্ছে 75%, মানে 75% আপনার হচ্ছে কি থাকে? 75% আপনার গোল্ড থাকে এর মধ্যে। বাদ বাকি 25% কি থাকে? বাদ বাকি 25% থাকে আপনার হচ্ছে তামা, ঠিক আছে, দস্তা, ঠিক আছে, তামা দস্তা, মানে বাদ বাকি যে অন্যান্য ধাতু থাকে এর মধ্যে 25%। এটা সাধারণত এই 18 ক্যারেট গোল্ড সাধারণত কিসে ব্যবহার হয়? এটা সাধারণত ব্যবহার হয় ডায়মন্ড জুয়েলারি, ঠিক আছে, ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে এই 18 ক্যারেট গোল্ড ইউজ হয়, ঠিক আছে। হাই ফ্যাশন গয়না যেমন হচ্ছে প্ল্যাটিনামের যদি আপনি কোনো যদি গয়না কেনেন, সঙ্গে যদি সোনার কিছু চান, তো সেক্ষেত্রে আপনার 18 ক্যারেট গোল্ডই কিন্তু সেখানে থাকবে, ঠিক আছে, সেখানে কিন্তু 22 ক্যারেট থাকবে না। হাই ফ্যাশন যেগুলো হয় আর কি, ঠিক আছে, যেমন আপনার হচ্ছে প্ল্যাটিনাম ডায়মন্ড, তো এদের সাথে যখন সংমিশ্র হয় তখন 18 ক্যারেট গোল্ড দিয়েই কিন্তু সেগুলো বিক্রি হয়। ক্লিয়ার? এইবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 9 ক্যারেট সোনা, ঠিক আছে, 9 ক্যারেট। অনেকেই ভাবছেন যে 9 ক্যারেট সোনা আবার হয় নাকি? 9 ক্যারেট আবার কি দেবে? 9 ক্যারেটে গহনা হয়? হ্যাঁ, 9 ক্যারেটও গহনা হয়। এখন দেখে নিই 9 ক্যারেট গোল্ডটা কি। 9 ক্যারেট সোনার মধ্যে থাকে মাত্র কত পার্সেন্ট সোনা? 37.5% সোনা। 37.5% হচ্ছে কি থাকে এর মধ্যে? সোনা থাকে, বাদ বাকি অন্যান্য ধাতু, ঠিক আছে। মানে যদি আপনি 10 গ্রাম 9 ক্যারেট সোনা কিনেন, আসল সোনা থাকবে মাত্র 3.75 গ্রাম, আর বাকি প্রায় 6 গ্রাম থাকবে কি? অন্যান্য ধাতু, যেমন কি তামা, নিকেল, দস্তা ও অন্যান্য ধাতু। তাই অনেক বিশেষজ্ঞ বলেন 9 ক্যারেট আসলে কিন্তু পুরোপুরি কিন্তু সোনা নয়। তো আমাদের রিসেন্টলি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে আমাদের কেন্দ্র সরকার, মানে এই 9 ক্যারেট সোনার উপরে কিন্তু হলমার্ক করার অনুমতি দিয়েছেন। যে আপনারা দেখলেন না, ভিডিও শুরুতে বললাম যে 10 গ্রাম সোনা 50,000 টাকাতে, তো এই 9 ক্যারেট সোনাই হচ্ছে আপনার 10 গ্রাম সোনা 50,000 টাকাতে আপনি কিনতে পারবেন, এবং এটা হলমার্কও করতে পারবেন, ঠিক আছে। মানে এটা যেহেতু এই সোনার যে দাম দিন দিন যেহেতু বাড়ছে, বেড়ে চলেছে, মধ্যবিত্ত বা গরিব লোকের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা কেনা, তার জন্য কি করছে সরকার? এটাকে 9 ক্যারেট সোনার উপরে হলমার্ক করার অনুমতি দিয়েছে, ঠিক আছে, সিলমোহর লাগিয়েছে। এর আগে কিন্তু 9 ক্যারেটের উপরে কিন্তু কোনো হলমার্ক কিন্তু হতো না। ক্লিয়ার? যেটা বললাম, কেন 9 ক্যারেট গোল্ড চালু হয়েছে, ঠিক আছে, সরকার কেন এটা অনুমোদন দিল? সরকার এটাকে অনুমোদন কেন দিল? এর কারণ কিন্তু খুবই সহজ। সোনার দাম এত বেশি হয়ে গেছে যে অনেক মানুষ সোনা কিনতেই পারছে না, তাই বাজারে সস্তা অপশন তৈরি করার জন্য এই ধরনের গয়না চালু হয়েছে, যাতে মানুষ কম দামে সোনার মতো গয়না কি করতে পারে? ব্যবহার করতে পারে। এবার একটু দেখে নিন যেটা আসল সমস্যা, 9 ক্যারেট গোল্ডের বড় সমস্যা কি। প্রবলেম ওয়ান হচ্ছে কি? রিসেল ভ্যালু। সব জুয়েলারি দোকান 9 ক্যারেট সোনা কিনতে চায় না, কারণ এটা গলিয়ে খাঁটি সোনা বের করা কিন্তু কঠিন, যেহেতু এর মধ্যে 37.5% সোনা আছে, তো কিভাবে গলিয়ে কি বার করবো ওর মধ্যে? প্রবলেম নাম্বার 2, স্কিন অ্যালার্জি, ঠিক আছে, স্কিন অ্যালার্জি। 9 ক্যারেট সোনায় নিকেল এবং তামা বেশি থাকায় অনেক মানুষের স্কিন অ্যালার্জি, চুলকানি, র্যাশ হতে পারে। প্রবলেম নাম্বার 3, সাইন লস। এই ধরনের সোনা দ্রুত কালচে হয়ে যায়, ঠিক আছে, উজ্জ্বলতা কমে যেতে পারে, কারণ এতে অন্য ধাতু বেশি থাকে। সোনার থেকে তো এর মধ্যে তো অন্য ধাতু বেশি, 37.5% এর মধ্যে সোনা, বাদ বাকি তো সব অন্য কিছু, তামা, দস্তা, নিকেল দেওয়া রয়েছে। তো এটা তো অবভিয়াসলি এটা উজ্জ্বলতা তো কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ভিডিওটা যে আপনারা দেখছেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তাহলে 9 ক্যারেট গোল্ড কখন কিনবেন? তাহলে কি 9 ক্যারেট সোনা একেবারেই খারাপ? সব সময় না। যদি আপনি শুধু ফ্যাশন, ঠিক আছে, সাময়িক ব্যবহার, ডিজাইন জুয়েলারি জন্য কিনতে চান, তাহলে আপনি এটা নিতে পারেন। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় ভবিষ্যতের সঞ্চয়, ঠিক আছে, বিনিয়োগ, বিয়ের গয়না, তাহলে অবশ্যই চেষ্টা করবেন 18 ক্যারেট বা 22 ক্যারেটের সোনা কিনতে। আর অবশ্যই BIS হলমার্ক গোল্ড কিনবেন, ঠিক আছে। এখন কিন্তু হলমার্ক সোনা যে মার্কেটে বিক্রি হচ্ছে, অনেক হলমার্ক সোনাও কিন্তু ডুপ্লিকেট বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন, এবং অবশ্যই এই BIS হলমার্ক গোল্ড আপনারা কিনবেন। ক্লিয়ার? এবার একটু দেখে নিই গোল্ড ইনভেস্টমেন্ট অল্টারনেটিভস কি। আপনি যদি শুধু বিনিয়োগের জন্য সোনা কিনতে চান, তাহলে আরো ভালো অপশন আছে, যেমন হচ্ছে কি
গোল্ড ইটিএফ আছে বিনিয়োগের জন্য, ডিজিটাল গোল্ড আছে, সোভারিন গোল্ড বন্ড আছে। এই অপশনগুলোতে কি বলুন তো, এই অপশনগুলোতে আপনার সুরক্ষা বেশি, মেকিং চার্জ নেই এবং রিসেল কিন্তু সহজ। ঠিক আছে, রিসেল সহজ। ফাইনাল অ্যাডভাইস, সবশেষে একটা বিষয় মনে রাখবেন, সোনা শুধু কি বলুন তো, সোনা শুধু কিন্তু গহনা নয়, সোনা হলো একটি লং টার্ম কিন্তু অ্যাসেট, যেটা 20-30 বছর পরেও মূল্য ধরে রাখে। কিন্তু 9 ক্যারেট সোনার ক্ষেত্রে সেই শক্তি অনেকটাই কিন্তু কম। তাই সস্তা দেখে সোনা কিনবেন না, আগে বুঝুন সেটা আসলে কতটা সোনা, তারপরে কিনুন। ঠিক আছে, আপনার মতে 9 ক্যারেট সোনা কি সত্যি সোনা, নাকি এটা শুধু সস্তা গহনার একটি বিকল্প? কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উপস্থাপিত কোনো বিষয় ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ, সুপারিশ বা অফার নয়। মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বাজার ভিত্তিক বিনিয়োগ বা গোল্ড ইনভেস্টমেন্ট বাজার ঝুঁকি থাকে এবং মূলধন ক্ষতির সম্ভাবনা রয়েছে। অতীতের রিটার্ন ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা দেয় না। বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণ ক্ষমতা বিবেচনা করুন এবং প্রয়োজনে একজন সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। তো এই ছিল আজকের গোল্ড 9 ক্যারেট গোল্ড নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকম কোনো ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।